একদম অবিশ্বাস্য ঘটনা। একদিন সকালে খবরের কাগজে একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখা গেল। আমি আমার বৃদ্ধ মা বাবাকে $10,000 বিক্রি করতে চাই। হ্যাঁ, কেউ তার নিজের বৃদ্ধ মা বাবাকে বিক্রি করতে চাইছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার। বিজ্ঞাপনে আরও লেখা ছিল, আমার বাবা 91 বছরের, তিনি স্মৃতিভ্রংশে ভুগছেন। আমার মা 89 বছরের, তিনি নিজের কাজ একা করতে পারেন না। এই বিজ্ঞাপন দেখে পুরো শহরে আলোচনা শুরু হয়ে গেল। কেউ বলল, এটা কি নির্লজ্জতা? কেউ বলল, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেউ আবার বলল, এটা পাপ। আবার কেউ মজা করে বলল, কে এত টাকা দিয়ে বুড়ো মানুষ কিনবে? কে নিজের কাঁধে এই দায়িত্বটা নেবে? এই বিজ্ঞাপনটা পড়েছিল এক দম্পতি, যাদের নিজের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। তাদের মন খুব নরম হয়ে গেল। তারা ভাবল, এই বৃদ্ধ মানুষ দুজনকে তারা নিয়ে এসে ভালোবাসার যত্ন দিয়ে রাখবে। তারা এক মুহূর্ত দেরি না করে নির্ধারিত টাকা বিজ্ঞাপনদাতার ব্যাংকে পাঠিয়ে দিল এবং তার ঠিকানায় গেল বৃদ্ধ মা বাবাকে নিয়ে আসতে। কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে গেল, ঠিকানায় ছিল একটা বড় সুন্দর বাড়ি। তারা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। দরজা খুলে এক ভদ্র সম্মানিত বৃদ্ধ মানুষ তাদের স্বাগত জানালেন। দম্পতি বলল, আমরা আপনার বিজ্ঞাপন দেখে বৃদ্ধ মা বাবাকে নিতে এসেছি। আমরা ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছি। বৃদ্ধ ভদ্রলোক মুচকি হেসে বললেন, স্বাগতম। কিন্তু বলুন তো, আপনারা কেন এত টাকা দিয়ে দুইজন বৃদ্ধ মানুষ কিনলেন? এতে তো শুধু দায়িত্ব আর কষ্টই পাবেন। দম্পতি একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা ছোটবেলায় আমাদের মা বাবাকে হারিয়েছি। আমরা তাদের খুব মিস করি। আমাদের ছোট দুটো সন্তান আছে, তারা তাদের দাদু দিদার ভালোবাসা পায় না। আমরা চাই তারা দাদু দিদার কোলে বসুক, গল্প শুনুক, ভালোবাসা পাক। এই কথা শুনে বৃদ্ধ ভদ্রলোক তার স্ত্রীকে ডাকলেন। তিনি লাঠির সাহায্যে ধীরে ধীরে এসে দাঁড়ালেন, মুখে মিষ্টি হাসি। তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমরা তোমাদের সঙ্গে যাব। আমরাই সেই মা বাবা যাদের কথা বিজ্ঞাপনে বলা হয়েছে। দম্পতি অবাক হয়ে গেল। কিন্তু বিজ্ঞাপনে তো বলা ছিল আপনারা অসহায়। বৃদ্ধা হেসে বললেন, আমরা সারা জীবন পরিশ্রম করেছি, ভালোভাবে থেকেছি, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। আমরা আমাদের সব সম্পত্তি ভালো মানুষের হাতে দিতে চেয়েছিলাম, তাই এই বিজ্ঞাপন দিয়েছিলাম। দম্পতির চোখে জল এসে গেল। বৃদ্ধ বললেন, এখন আমরা খুশি, কারণ আমাদের সম্পত্তি সঠিক মানুষের হাতে যাবে। এরপর তারা সবাই একসঙ্গে বাড়ির ভিতরে গেল। কিছুদিনের মধ্যেই সেই শান্ত বাড়ি হাসি আর আনন্দে ভরে উঠল। ছোটরা দাদু দিদা বলে ডাকতে লাগলো। বাড়িতে ফিরে এলো প্রাণ। সেদিন অচেনা মানুষগুলো একে অপরের পরিবার হয়ে গেল। ফাঁকা হৃদয়গুলো ভালোবাসায় ভরে উঠল। গল্পটা থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম, সত্যিকারের সম্পদ টাকা বা সম্পত্তি নয়, ভালোবাসা, দয়া আর পরিবারই আসল সম্পদ। কখনোই মা বাবাকে বোঝা ভাববেন না। তারা আমাদের জীবনের শিকড়। তাদের কাছ থেকে আমরা ভালোবাসার মূল্যবোধ শিখি, যা কোনো বইয়েতে লেখা থাকে না বা বই শেখাতে পারে না। যদি আপনি মনে করেন মা বাবা কখনোই বোঝা নয়, তাহলে ব্লেসিং লিখে এই গল্পটা আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। বৃদ্ধাশ্রম প্রথা লুপ্ত হোক এই পৃথিবী থেকে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।